নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমাদের দিল্লিতে যে ট্রেড ডিল হয়ে গেল ভারত এবং আমেরিকার সাথে, সেই যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি কি পজিশন হয়েছে এবং আগামী দিনে কি হতে পারে এই ট্রেড ডিলের ব্যাপার নিয়ে আমাদের কাছে লাস্ট অফ অল যে খবর এসেছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরব। যেটা লাস্ট আপডেট আমাদের কাছে এসেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাণিজ্য চুক্তি হচ্ছে মেনলি যে ইতিবাচক দিক সেগুলো আমি আলোচনা করব এবং এতে কোন কোন সেক্টরে ভালো পজিটিভ এফেক্ট হতে পারে সেগুলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করব বা শেয়ার করব। এতে ইন্ডিয়া এখন অবধি যা হয়েছে তাতে আলোচনার পরিবেশ দেখা যাচ্ছে বেশ ভালো আছে। আলোচনার পরিবেশ ভালো আছে। ভারত সরকার জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাগুলো পজিটিভ ও ফরওয়ার্ড লুকিং, অর্থাৎ আলোচনার দিকটা গঠনমূলক এবং ভবিষ্যতের জন্য একটা আশাব্যঞ্জক। তাহলে এটা একটা আলোচনার যে পরিবেশটা হয়েছে সেটা একটা ভালো একটা পজিটিভ মুভমেন্ট এখান থেকে পাওয়া গেল। দ্রুত চুক্তি করার চেষ্টা এটা একটা চলছে। দুই দেশই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শেষ করে একটি পারস্পরিক লাভজনক চুক্তি সই করতে, যেন দু দেশেরই একটা লাভজনক একটা পরিস্থিতিতে পৌঁছায় দুটি দেশে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা দ্রুত চেষ্টা করা হচ্ছে এই চুক্তিটাকে ফাইনাল করার জন্য। দিল্লিতে যে 7 ঘন্টার বৈঠক হয়েছে, সেই 7 ঘন্টার বৈঠকে যেখানে মার্কিন ও ভারতীয় কর্মকর্তারা নানা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে গভীর আলোচনা করেছেন, সেটা একটা ইতিবাচক এফেক্ট পাওয়া গেছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে গতকাল একটা এফেক্ট হয়েছে, পজিটিভ এফেক্ট, এবং আজকেও দেখা যাচ্ছে একটা পজিটিভ এফেক্ট আছে। সকাল থেকে মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট, এখনও মার্কেট পজিটিভ চলছে, আর একটু শেষ হতে দেরি আছে। এখন 2:50 বাজে, প্রায় নিফটি চলছে 80 পয়েন্টসের মতো পজিটিভ। একসময় 100 পয়েন্ট প্লাস চলে গেছিলো। তো শেয়ার মার্কেটে এটার একটা ভালো এফেক্ট দেখা গেছে। এবার সমস্যার ক্ষেত্রগুলো যেগুলো আছে সেগুলো হলো যে 25% যে অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল, সেটা কেন চাপিয়েছিল? রাশিয়ার সঙ্গে ভারতের যে তেল আমদানির কারণে, যেটা আমেরিকা রাশিয়ার উপর এক্সট্রা 25% যেটা আরোপ করেছিল, সেই 25% হচ্ছে বাড়তি শুল্ক। এই শুল্কটা যতক্ষণ পর্যন্ত না উইথড্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ভালো বা বড় সাফল্য আমরা আশা করতে পারি না। মিনিমাম এই 25% শুল্ককে উইথড্র করতে হবে। এরপর কৃষি ও দুগ্ধজাত পণ্যে একটা রেড লাইন আছে, অর্থাৎ ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কৃষক ও দুগ্ধজাতের স্বার্থে কোনো আপোষ করা হবে না। এই ইস্যুটি ভারতের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং সংবেদনশীল। নেক্সট হচ্ছে কি, আমেরিকার নমনীয়তা প্রয়োজন, অর্থাৎ আমেরিকাকে এই চুক্তিতে এগিয়ে আসতে গেলে তাদেরকে শুল্ক অবশ্যই কমাতে হবে এবং পারলে শুল্ক তুলে দিতে হবে বা বেশ কিছু ছাড় দিতে হবে। তবেই কিন্তু আমরা একটা ফ্রুটফুল জায়গায় এসে পৌঁছাবো। সেদিক থেকে যে চুক্তি হয়েছে বা ফ্রুটফুল একটা পজিশন আছে, সেটা হয়তো আগামী দিনে এটা ঠিক হয়ে যাবে। এখন কে কোথায় আমরা দাঁড়িয়ে আছি যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখনও চূড়ান্ত চুক্তি ফাইনাল ডিল হয়নি। আলোচনা ইতিবাচক হয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্ত ডিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শেয়ার মার্কেটে আরও ভালো কিছু দেখতে পাবো না। দুই দেশই দ্রুত সমাধান খুঁজছে, যদিও কয়েকটি বড় বাধা রয়ে গেছে। ভবিষ্যতের সম্ভাবনা আমরা কি দেখতে পাচ্ছি? এই যে ট্রেড ডিলটা হলো, মিটিংটা হলো, সেখানে ভবিষ্যতের সম্ভাবনা, যদি আমেরিকা বাড়তি শুল্ক তুলে নেয় বা অ্যাটলিস্ট কিছুটা উইথড্র করে, তাহলে খুব শীঘ্রই চুক্তিটা হয়ে যাবে। চুক্তিতে বিশেষ গুরুত্ব পেতে পারে প্রযুক্তি, পরিষেবা, বিনিয়োগ এবং শুল্ক হ্রাস। এই চুক্তি হলে দুটি দেশের বাণিজ্য আরও শক্তিশালী হবে।
এবং ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগ বাড়তে পারে। এই সমস্ত দিকগুলো দেখে আমরা বুঝতে পারছি, যেহেতু এফডিআই এখান থেকে প্রচুর টাকা তুলে নিচ্ছিল, কালকে আমি বলেছি, সেই এফডিআই আবার এখানে ফার্দার ইনভেস্ট করবে। চুক্তি এখনও সই হয়নি, তবে পরিবেশ ইতিবাচক, বাধা আছে তবুও এগিয়ে যাওয়ার জোর চেষ্টা চলছে। এবার আমরা চলে আসব কোন কোন সেক্টর এখানে ভালো হতে পারে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। যে যে সেক্টরগুলি ভালো হতে পারে সেই সেক্টরগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন ফার্স্ট, টেক্সটাইল, অ্যাপারেল, গার্মেন্টস। এখানে বেশ ভালো একটা লাভের সম্ভাবনা আছে। এই খাতে ইউএস ট্যারিফ ও ট্রেড ব্যারিয়ার খুবই কষ্ট পড়েছে। ডিল হলে শুল্ক কমে যাবে এবং এক্সপোর্ট বাড়বে। তারপর জেমস অ্যান্ড জুয়েলারি। ইউএস বাজারে আমাদের ইন্ডিয়ান জেমস অ্যান্ড জুয়েলারির একটা ভালো ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা যদি ইউএস কিছুটা শুল্কের ব্যাপারে একটু নিজেদেরকে ঠিকঠাক না করে, তাহলে কিন্তু তারা এই অ্যাট্রাকটিভ জিনিসগুলো ইন্ডিয়া থেকে আর পাবে না। এর ফলে প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে। লেদার অ্যান্ড ফুটওয়্যার, এটা লেদার অ্যান্ড ফুটওয়্যার একটা ভালো একটা আমরা এক্সপোর্ট করি, যার ফলে ইউএসের এটা কমে গেলে এই ট্যাক্সটা, তাহলে মুনাফা আরও বেশি বেড়ে যাবে। কেমিক্যালস, স্পেশালিটি কেমিক্যালস, এখানে ডাইস, ইন্টারমিডিয়েটস, কেমিক্যাল ইনপুট যেসবগুলি আমরা রপ্তানি করি সেগুলির একটা ভালো সুযোগ এসে যেতে পারে। এরপর আছে এক্সপোর্ট হেভি, ইউএস মার্কেট ডিপেন্ডেন্ট যে কোম্পানিগুলি, যেসব কোম্পানি আংশিক বা পুরোপুরি ইউএস বাজারের উপর নির্ভর করছে, তাদের জন্য ট্রেড ডিল মানে বাজার খোলা, অর্থাৎ শুল্ক কমে যাবে এবং আগ্রহ সেই সব ইন্ডাস্ট্রির সমস্ত প্রোডাক্টের বেড়ে যাবে। টেক্সটাইল স্টকস, টেক্সটাইল স্টকসের মধ্যে বিশেষ করে ওয়েলস্পান, ট্রাইডেন্ট, বর্ধমান, এরকম প্রচুর কোম্পানি আছে যেগুলো ইতিমধ্যেই বাড়ছে এবং আশা করা যাচ্ছে শুল্ক বাড়ার পর বাজার একটু ম্লান হয়ে গেছিলো, সেটা ধীরে ধীরে আস্তে আস্তে সেটা রিপেয়ার হয়ে যাবে এবং একটা ভালো মুনাফা আসবে। এই সমস্ত জিনিসগুলি আমরা আলোচনা করলাম কোন কোন সেক্টর বাড়বে এবং লাভের সম্ভাবনা আছে। এবার আমি কিছু নিউজ আপনাদের বলি যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিনয় ঘোষের নাম দিয়ে এবং ছবি দিয়ে বলা হচ্ছে যে বিনয় ঘোষ মেন্টর, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সেখানে খালি আপনি কোনো ভয়েস পাবেন না, আমি যে ভিডিওগুলো দিই ফেসবুক এবং ইনস্টাগ্রামে কন্টিনিউ ভিডিও দিই, সেই ভিডিওগুলো কেউ নকল করতে পারবে না। আপনারা সবসময় সেটা দেখে নেবেন ভিডিও আসছে কি না। +9875313177 যে নাম্বার আছে আমাদের অফিসিয়াল নাম্বার, সেই নাম্বারে ফোন করে নেবেন কোনো কিছু করার আগে। আদারওয়াইজ কিন্তু এইগুলি ফ্রড চ্যানেলগুলি আপনাদেরকে ঠকাবে ভবিষ্যতে। এটা নিয়ে একটু আমি আগে থেকেই জানালাম, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর 5 অক্টোবর বিভিন্ন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে। 9 নভেম্বর একটি সেমিনার চালু হবে, এটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে 6টি স্টক বলে দেওয়া হবে যেগুলি আগামী দিনে একটা মাল্টিব্যাগার হয়ে যাবে খুব শর্ট টার্মের মধ্যেই। সেরকম 6টি স্টক, 2টি স্মল ক্যাপ থেকে, 2টি মিড ক্যাপ থেকে এবং 2টি পেনি স্টক থেকে বলা হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যে কমেন্টগুলি কমেন্ট সেকশনে পাঠিয়েছেন সেগুলি আপনাদের একটু আমি বলে দিচ্ছি। বিএসসি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে বিএসসি শেয়ারটা পড়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত। দেখুন, বিএসসি একসময় যে পরিমাণ বেড়েছিল সেই ডেটটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। 12 মার্চ থেকে 10 জুন অবধি ওই সময়টায় 1800 টাকা দেখবেন বিএসসি শেয়ার বেড়েছিল। তো আলটিমেটলি কোনো শেয়ার যখন প্রচুর বাড়ে তার একটা তো পড়া আসবেই, এইভাবেই শেয়ার মার্কেট চলতে থাকে। এখন বিএসসি নিঃসন্দেহে ভালো স্টক, এটা পিএসইউ স্টক জানেন, বিএসসির ইনকাম প্রচুর ইনকাম, তো এটা একটু হোল্ড করুন, আশা করা যায় ভবিষ্যতে ভালো হবে। রেখা দত্ত জানতে চেয়েছেন জেআরএসসি এর সাপোর্ট ও রেজিস্ট্যান্স বললে ভালো হয়। জেআরএসসির সাপোর্ট আজকে বেশ ভালো বেড়েছে,
এর সাপোর্ট হবে 2357 আর রেজিস্ট্যান্স হবে 2718। নেক্সট জানতে চেয়েছেন সন্তোষ কুমার চ্যাটার্জি, আয়ুষে 155 করে কেনা আছে, কি করব যদি প্লিজ একটু বলেন। এখন একটু সামান্য দাম কমেছে, এতে এত ওয়ারিড হওয়ার দরকার নেই, মাত্র 10 টাকা কমে চলছে, 145-এর কাছাকাছি চলছে। এর একটা সাপোর্ট আছে 136, রেজিস্ট্যান্স আছে 152। কার্তিক রানা জানতে চেয়েছেন এক্সাইড ইন্ডাস্ট্রিজ কেনা আছে 520 করে, একটু যদি সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দেন। এক্সাইড ইন্ডাস্ট্রিজ সাপোর্ট 406, রেজিস্ট্যান্স 431-এর মতো আপনি ফলো করতে পারেন। কৌশিক দাস জানতে চেয়েছেন কল্যাণ জুয়েলার্সের সাপোর্ট ও রেজিস্ট্যান্স কত হবে। এখন কল্যাণ জুয়েলার্স 523 টাকা এরকম একটা জায়গায় চলছে। সাপোর্ট হবে 499 এবং রেজিস্ট্যান্স হবে 539। আব্বাসুদ্দিন সাহেব জানতে চেয়েছেন আসনিশা ইন্ডাস্ট্রিজ বাড়ছে না কেন, এটা যদি বলেন প্লিজ। দেখুন, এটার এফআইআর ডিআই কিচ্ছু নেই, জিরো। প্রমোটারের কিছু খুব সামান্য শেয়ার আছে 17%, সব পাবলিকের কাছে আছে। এই শেয়ার না বাড়ার প্রবণতাই বেশি থাকবে, কেমন, বাকিটা আপনি দেখে নেবেন। বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন জেকে টায়ার কি লং টার্মে নেওয়া যাবে। নিশ্চয় নিয়ে যাবে, যেহেতু অটো সেক্টর একটা ভালো পজিশন পাচ্ছে, জেকে টায়ার তার সঙ্গে রিলেটেড, অতএব ভালো বাড়ছেও এবং আগামী দিনের জন্য ভালো হবে। সঞ্জয় মান্না জানতে চেয়েছেন বেল অ্যান্ড মিধানির সাপোর্ট রেজিস্ট্যান্স। বেলের একটা সাপোর্ট থাকবে 396, রেজিস্ট্যান্স 424, মিধানি থাকবে 375 সাপোর্ট আর রেজিস্ট্যান্স থাকবে 435। ফেসবুকে যে ফ্রডগুলি হচ্ছে বিনয় ঘোষের নামে, সেটা থেকে আপনারা একটু সজাগ থাকবেন, এবং ইনস্টাগ্রামেও প্রচুর ফ্রড চ্যানেল বেরিয়ে গেছে, সেটা খেয়াল রাখবেন। সবসময় মনে রাখবেন দুটো জিনিস, আমার এই অফিসের একটা ফোন নাম্বার আছে, সেটা সবসময় ভেরিফাই করে নেবেন, আর কন্টিনিউ সেখানে ভিডিও পাচ্ছেন কিনা সেটা দেখে নেবেন। তার কারণ ফ্রড চ্যানেলগুলো সবসময় কিছু লিখে পাঠায়, সেখানে তারা কোনো দিন ভিডিও দিতে পারবে না, বিকজ দে আর ফ্রড টোটালি, তাদের নিজস্ব কিছু নেই। এবং সেখানে একটি দুটি ফোন নাম্বারও দেওয়া আছে, কিছু দেখলাম বিদেশি ফোন নাম্বারও আছে। যাই হোক, সেটা আপনাদের জানিয়ে দিলাম। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দেবেন, আমি যথাসাধ্য আপনাদের সেগুলি বলে দেবো। আর যারা 5th অক্টোবর নতুন ব্যাচে ক্লাস করতে চান বা 9 নভেম্বর সেমিনারে অ্যাটেন্ড করতে চান, তারা হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।